নমস্কার, আমি সিদ্ধার্থ বর্মন। আমি বাবার কাছে 2013 সাল থেকে আসছি, মোটামুটি প্রায় 10 বছর। বাবার কথা মতোই আমি আবাসন দপ্তরে চাকরি পেয়েছি, একদমই সরকারি চাকরি। আর বাবার দয়াতেই আজকে যা কিছু রয়েছে। তো আমি চাই সবাই বাবার কাছে আসুন, বাবার আশীর্বাদ নিন এবং এগিয়ে চলুন। ধন্যবাদ। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা গোচর নিয়ে বলবো, এবং গোচর তো বলছি শনির একটা অশুভ প্রভাব যেটা আছে সেটা আমি বলবো, সেই নিয়ে আলোচনা একটু করবো আপনাদের সামনে। কারণ এই শনির এই গোচর, শনির ঢাইয়া, শনির ওই 7.5 এগুলো মানুষের জীবনে অনেক ভয়ভীতি আছে। ভয়ভীতি আছে, কিন্তু আমি যে বলছি না ভয়ভীতি নেই, শনির গোচর, শনির 7.5 এই হয়, ভালো কিছু হয়, সেটা কিন্তু পাচ্ছি না। এই শনির 7.5, শনির 7.5, শনির 7.5, শনির ঢাইয়া, শনির ঢাইয়া, শনির ঢাইয়া, এইগুলো কিন্তু একটা কিছু কাজ আছে বলি, তো কিছু অশুভ কাজ আছে বলি এত ভয়ভীতি। আমি বলছি বলে না, অনেক জ্যোতিষীরাই তাই বলবেন, সব জ্যোতিষই জানেন 7.5। এবং আমাদের অনুষ্ঠান থেকে অনেক অনেক কিন্তু মানুষ 7.5 কি এবং 7.5 কি এবং 7.5 ফলে কি হয় এবং ঢাইয়াটা কি অনেকে কিন্তু জেনে গেছে। যেমন এখন চলছে ঢাইয়া সিংহ রাশি এবং ধনু রাশি। সিংহ রাশির ঢাইয়া, ধনু রাশির ঢাইয়াটা কি, ঢাইয়া কখন হয়, সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া কখন হয়? গোচর বশত যখন গোচর করে, মীন রাশি বা কর্কট রাশির যদি শনির গোচর হয়, তখন তার ধনু রাশির কিন্তু একটা ঢাইয়া চলে। আবার বৃশ্চিক রাশি বা মীন রাশিতে যখন শনির গোচর হবে বা গমন হবে, তখন কিন্তু সিংহ রাশির ঢাইয়া হয়। আর 7.5 কখন হয়? যখন কোনো গ্রহ, বিশেষ করে শনি, কোনো গ্রহ না, শনি গ্রহ যখন গোচর করে, ট্রানজিট করে, কোথায়, যে রাশিতে, তাহলে কিন্তু সেই রাশি, যখন এখন মীন রাশির 7.5 চলছে, মীন রাশিতে শনির প্রবেশ 2.5 বছর। শনি একটা রাশিতে থাকে 2.5 বছর, এবং পুরো রাশিচক্র ঘুরতে শনির সময় লাগে 30 বছর। সবচেয়ে স্লো প্ল্যানেট গ্রহ হচ্ছে শনি, তারপর রাহুকেতু, তারপর বৃহস্পতি। তো এই শনি কিন্তু 30 বছর ঘুরতে সময়, একটা মানুষের জীবনে কিন্তু 3 বার 7.5 আসে। প্রথম জীবনে 7.5টা তার কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। দ্বিতীয় জীবনের মাঝের কৈশোরের যে 7.5 আছে, সেটা কিন্তু তার শরীর স্বাস্থ্য, পিতামাতার শরীর স্বাস্থ্য, তার নিজের শরীর স্বাস্থ্য খারাপ দেখায়। আর লাস্টে যে 7.5 আছে, তার বার্ধক্যজনিত একটা ডিস্টার্ব আছে। 7.5 সময় কিন্তু অনেকে ডিস্টার্ব হয়, পিতামাতা মারা যায়, নিজের শরীর খারাপ হয়ে যায়, দাম্পত্য অসুখ চলে আসে। সেই সময় 7.5 স্টেজে যদি কেউ বিয়ে করে, তার বিয়ে কিন্তু টেকে না, বেশিরভাগ দেখেছি। ওই জন্য 7.5 আগে পরে, ওই জন্য বিয়ের লগ্ন বলেছে কেন? বিয়ে তো আমরা যখন তখন করতে পারি, তো বিয়ের একটা লগ্ন বলেছে কেন? সে রাশি লগ্ন দেখে, ল্যাটিচিউড লঙ্গিচিউড দেখেই কিন্তু লগ্নটা ধরা হয়। লগ্ন মানে কি, লগন মানে কি, ভালো একটা নক্ষত্র, ভালো একটা গ্রহ, ভালো একটা অমৃতযোগ, সব মিলিয়ে রাশি লগ্ন মিলিয়ে একটা লগ্ন ধরা হয়। আর কি বলে, বিয়ের ফুল, বিয়ের ফুল ফুটেছে না, ফুটেনি। এখন বিয়ের ফুল ফুটেনি, বিয়ে দিলে সেই বিয়ে কিন্তু ডিস্টার্ব হয়। বিয়ের ফুল বলে একটা কথা আছে না? অতএব সেই জায়গাগুলো কিন্তু আমাদের মেনে চলতে হয়। এখন যে 7.5টা চলছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি। মীন রাশিতে শনির প্রভাব, মীন রাশির পরে কিন্তু 5 বছর বাদে আসবে মেষ রাশিতে। মেষ রাশির বাদে 5 বছরের মধ্যে এখন কেটে গেল, প্রায় মার্চে শনি গমন করেছে মিনে, 2025 মার্চে গমন করেছে। মাস থেকে হয়ে গেল, এখন চলছে অক্টোবর, তার মানে এই কমাস হয়ে গেল। তার মানে এখন ধরতে পারো প্রায় 4 বছর এরকম ধরে নাও লগভগ। আর কুম্ভ রাশির আছে 2.5 বছর, তার মধ্যে 4-5 মাস হয়ে গেল। আর মীন রাশির 4-5 মাস, মানে মীন রাশির 4-5 হয়ে গেল, 3-4 বছর। আর মেষ রাশির কিন্তু 7.5 বছর, তার মধ্যে 4-5 মাস হয়ে গেল। এই 7.5টা কি, 2.5 এখন মীন রাশিতে শনির অবস্থান, মানে মেষ রাশির 7.5 চলছে, কুম্ভ রাশির চলছে। কুম্ভ রাশি মানে দ্বাদশে চলছে, দ্বিতীয় চলছে। মীন রাশির দ্বিতীয় ঘর হচ্ছে মেষ রাশি, আর মীন রাশির দ্বাদশ ঘর হচ্ছে কুম্ভ রাশি। দ্বিতীয় এবং দ্বাদশ, দ্বাদশটা কি, দ্বাদশ হচ্ছে তোমার
ব্যয় ঘর, আর দ্বিতীয় ঘর হচ্ছে ধন ঘর, অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেয়। দ্বিতীয় ঘর থেকে আমরা ধন বিচার করি, অর্থ বিচার করি। তাহলে মীন রাশির দ্বিতীয় হচ্ছে চলছে সাড়েসাতি, কুম্ভে সাড়েসাতি চলছে মানে দ্বাদশে। দ্বাদশ আর দ্বিতীয় এবং লগ্ন রাশিতে চলছে সাড়েসাতি। তার মানে 2.5 বছর মীন রাশিতে আছে, মানে এইদিকে 2.5 ওইদিকে 2.5 7.5 আমরা এইখানে যদি একটা রুটির আঁচ জ্বলাই, মানে একটা রুটি শেখার একটা আঁচ রান্না হচ্ছে এই ওভেনটাতে, পাশের জায়গাটা একটু গরম যাবে, এই জায়গাটাই গরম যাবে, কিন্তু এটা 2.5 বছর, এটা 2.5 বছর, এখানে যখন শনি থাকবে, এই জন্য 2.5 7.5। এই 7.5-এর উপায় কি? আমি 7.5 নিয়ে নিশ্চয়ই কিছুটা বোঝাতে পারলাম আপনাদের। এই 7.5টার উপায় কি? 7.5 কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ক্ষতি করে দেয়। 7.5 মানেই কিন্তু আমাদের জীবনে ক্ষতি। প্রথম কথা, 7.5 আমার গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীর খারাপ হবে, আমার ছোট ভাই, ছোট বোন, আমার ছোট যারা, যদি আমার 7.5 চলে, তাহলে আমার গুরুজনদের, পিতা মাতা, ঠাকুমা, জেঠা, দিদা, দিদি, এগুলোর কিন্তু বিরাট শরীর খারাপ হবে, মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আমার জুনিয়র পজিশনের কিছু হবে না। প্লাস আমার নিজের 7.5 কিন্তু ডিস্টার্ব হতে পারে। আমার 7.5 চললে আমার তো ডিস্টার্ব হবে, সর্বদিকে বাধা, কর্ম ঠিক হবে না, দাম্পত্য কলহ হবে, হঠাৎ পড়ে যে আঘাত লাগতে পারে, বাড়ির ভিত্ত থাকলে চুরি করে নেবে। 7.5 এই কাজগুলো কিন্তু দূরভ্রমণ করিয়ে দেবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হাড় ভাঙবে। শনি হচ্ছে হাড়ের কারক গ্রহ, সেই ক্ষেত্রে বলবো এই ক্ষতিগুলো কিন্তু হয়ে যায়। তাদের মধ্যে কিছু একটা টটকা আমি বলবো, এগুলো করুন, কিছু উপায় নাই। এভরিথিং ইজ প্রেজেন্ট। গ্রহ তার আপন গতিতে বাইর হইতে প্রযুক্ত বলদার অবস্থার পরিবর্তন না করিয়া স্থির বস্তু চিরকাল স্থিরভাবে চলিবে, সচল বস্তু চিরকাল সুসমবেগে সরলকে অবলম্বন করিয়া চলিতে থাকিবে। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে ল, নিউটন, এই সূত্রগুলো থেকেই তো গ্রহের পজিশনগুলো আমরা কিন্তু পাই। অতএব এখানে কিন্তু সেই যে যার গ্রহ কিন্তু আপন আপন গতিতে স্বমহিমায়, শনি 2.5 বছর তার দাবদাবা নিয়ে বসে থাকবে কোথায়? মীন রাশিতে। তো 2.5 বছর বাদে আবার যাবে ওখানে। তো এখানে কিন্তু থাকবে, গ্রহকে আমরা কিন্তু সরাতে পারবো না। এখন এই মুহূর্তে যে প্রোগ্রামটা করছি, শনি, মঙ্গল আর বুধ বসে আছে বৃশ্চিকের ঘরে, আমরা সরাতে পারবো না। মঙ্গল থাকবে 1.5 মাস, আর বুধ থাকবে 28 দিন, সরাতে পারবো না। তাই মঙ্গল বুধের এই সংযোগের আগের প্রোগ্রামে বলি তাদের ডিস্টার্ব হতে পারে, বিভিন্ন দিক থেকে কথাবার্তার বেড়া চলে, বিভিন্ন থানা পুলিশ কেস কাভারি, স্পিকিং পাওয়ার কমে যেতে পারে, অনেক কিছু গোলমাল হতে পারে, ডিসিশন মানে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনেক টাকা পয়সা খেসারত দিতে হতে পারে। ওই জন্য কথা কম বলতে বলেছেন আগের প্রোগ্রামটা। এই পয়সা এগুলো থাকবেই, কিন্তু তার মধ্যেও আমাদের কিন্তু আশার আলো, এগুলো কিছু কাজকর্ম করলে আমরা একটু মনে শান্তি পাই। আমার টটকা অনেকে মানুষ করে, সেই জন্য বলবো। যাদের সিংহ রাশির ধাইয়া চলছে তাদের বলবো হনুমানজিকে সিঁদুর চড়াতে বলছি। সিংহ রাশি, ধনু রাশি, বৃশ্চিক, সিংহ রাশি, ধনু রাশির ধাইয়া চলছে, আর মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি 7.5 চলছে। 7.5টা আরো ডেঞ্জারাস ধাইয়ার থেকেও। ধাইয়া অল্প দিন থাকে, আবার ঠিক হয়ে যায়, আবার চলে যাবে। সেক্ষেত্রে বলবো, আমি বারবার বলছি, আপনারা এই কাজগুলো করবেন। যাদের সিংহ রাশি ধাই, হনুমানজিকে সিঁদুর চড়াতে বলবেন। যাদের মীন রাশি, হনুমানজিকে সিঁদুর চড়াতে বলবেন। যাদের কুম্ভ রাশি, হনুমানজিকে সিঁদুর চড়ান। যাদের ধনু রাশি ধাইয়া চলছে, হনুমানজিকে সিঁদুর চড়ান। হনুমানের পায়ে সিঁদুর দেবেন, মেটে সিঁদুরটা, যে সিঁদুরটা মেটে সিঁদুর হনুমান পড়তে ভালোবাসে। এবং প্রতিদিন চেষ্টা করুন হনুমান 40 পাঠ করতে, সারাসারি একটু অন্তত পাঠ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। যাদের 7.5 এবং শনির ধাইয়া যাদের চলছে, শনি যন্ত্র ধারণ করতে বলছে। শনি যন্ত্র বলে একটা যন্ত্র পাওয়া যায়, যদি না পান আমাদের কাছে পেতে পারেন, বা কোনো দশকর্মা ভালো দোকানে পাওয়া যায়, খোঁজ নেবেন। এখন তো গুগল থেকে একটা শনি যন্ত্র কিনে পড়ুন, দেখবেন অনেক ভালো হবে। কাঁচা দুধ বলছে পাতকুয়োতে দিতে, কুয়ো বা পাতকুয়োতে কাঁচা দুধ ঢালতে বলছে। 1 পো দুধ, 1 পো মানে ওই 100 গ্রাম দুধ, যদি গরুর দুধ পায় ভালো হয়, পাতকুয়োতে ঢাললে আপনার শনি সাথীর প্রকোপ থেকে বাঁচতে পারবেন। যে কোনো মন্দিরে বাদাম দেবেন, শনির প্রিয় খাদ্য কিন্তু বাদাম, হনুমানজিও খুব ভালোবাসে। বাদাম দেবেন, বাদাম, কাঁচা বাদাম হনুমানজিকে বা শনি মন্দিরে প্রদান করুন।
এবং কাঁচা বাদাম বা বাদাম যদি আপনি দান করতে পারেন, কোনো গরিব ভিখারি রাস্তায় আছে একটু দিয়ে দিতে পারেন প্রতি শনিবার, তাহলে আপনার শনির সাড়ে থেকে কিছুটা বাঁচতে পারবেন। কালো কলাই আছে না, বিউলির ডাল, গোটা বিউলিটা, যে ডাল খাই না, গোটা বিউলি অর্থাৎ বিড়ি কলাই যেটাকে বলি, মাসকলাই 250 গ্রাম নিয়ে প্রবাহিত গঙ্গায় বিসর্জন দেন, শনির সাড়ে থেকে কিন্তু কাটবে এবং বাঁচবে। অন্ধ ব্যক্তির সেবা, কোনো অন্ধ ব্যক্তি যদি ধারে পাশে থাকে তাহলে কিন্তু আপনি এই বিপদ থেকে কিন্তু বাঁচতে পারবেন। এটা কিন্তু করতে পারেন, এই কাজগুলো করুন। আর কি করবেন, কাককে, নিজের খাবার খাবেন, সেই খাবারের কিছুটা অংশ কাককে খাওয়ান, দেখবেন অনেক ভালো হবে। আপনি খেতে খেতে কিছুটা অবশিষ্ট থাকবে, সেটা কাককে খাওয়ান, সেটা শনির সাড়ে কিন্তু আরো ভালো কাটবে এবং আরো ভালো মানে হবে। আপনারা করুন এটা। আটার গুলি পাকাবেন, আটার গুলি পাকিয়ে 100 গ্রাম ময়দাকে গুলে নিয়ে ছোট ছোট গুলি পাকিয়ে, যেখানে মাছ আছে নদীতে জলাশয়ে, একটু গুলি পাকি টুকটুক করে ফেলে দিয়ে চলে আসুন। মাছ খাবে এই গুলিগুলো, আপনার জীবন কিন্তু সার্থক হয়ে যাবে। কালো পোশাক সাড়ে পরবে না কেউ, সাড়ে বলে কালো পোশাক পরতে হয়, একদম কালো পোশাক পরবে না। নৌকার পেরেক আছে, নৌকার পেরেক বাঁহাতে মেয়েরা বাঁধবে, ডানাতে ছেলেরা বাঁধবে। নৌকার পেরেক পাওয়া যায়, যেখানে নৌকা চলে পেরেক পাওয়া যায়, পুরনো নৌকার থেকে পেরেক খুলে নিয়েছেন, ওটা বাঁধিয়ে শনিবার পড়ুন। নদীতে গঙ্গায় যখন জোয়ার আসবে তখন বাংলা মদ নিয়ে যাবেন একটা কিনে, সেই জোয়ারের জল আসছে, বাংলা মদ দোকান থেকে কিনতে পাওয়া যায় মদের দোকানে, বাংলা মদ মানে ঢেলে দেবেন ওখানে ওই প্রবাহমান জলে, দিয়ে বোতলও ফেলে দেবেন ওখানে, মাথায় 5 ফোঁটা জল নিয়ে বাড়ি ফিরবেন, সাড়ে কেটে যাবে। রূপোর একটা বল তৈরি করবেন, রূপোর বল। আগে মার্বেল খেলতাম, সেই মার্বেলের মতো বড় সাইজের একটা বল কিনবেন, কাঁচের মার্বেল, বলটা সবসময় কাছে রাখবেন, যতদিন সাড়ে চলবে, দেখবেন অনেক ভালো হবে। শনিবার চেষ্টা করবেন, এটা মিথ্য কথা, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, শনি কর্মের দেবতা, ন্যায় পথে থাকলে শনি সাড়ে ক্ষতি করেন। অন্তত শনিবার, মিথ্য কথা একটু বলতে হয় আমাদের, কিন্তু আমি বলবো শনিবার চেষ্টা করেন মিথ্য কথা বলবেন না। যদি ছেলেরা শনিবার পাথরের থালা আছে, কালো পাথর পাওয়া যায় কালীঘাট বা দক্ষিণেশ্বর, কালো পাথরের থালাতে যদি বিউলির ডাল সহ করে দুপুরের অন্নটা খান, খুব ভালো হবে। পাথর বাটি, পাথরের থালা, সাড়ে অনেক প্রকোপ থেকে কিন্তু বাঁচবেন, দেখবেন অনেক ভালো হবে। কালো ঘোড়ার নালের আংটিও পরতে পারেন, নৌকার পেরে একটা বেস্ট কালো ঘোড়ার আংটি যদি থাকে সেটা কিন্তু পরুন, দেখবেন ভালো হবে। সব মন্দিরে চেষ্টা করুন সাড়ে চলার কারণে শনিবার যে বাদামটা ভোগ দেন, বাদাম প্রতি শনিবার কাঁচা দুধ নিয়ে যদি একটু স্নান করতে পারেন। অনেকের রান্নাঘর বলবো, বাথরুম অনেকের মার্বেল থাকে, বলছে পাথরের, মানে কোনো পাথরের উপরে, আমাদের দেশে ঘরের বাড়িতে দেখবেন পুকুরে স্নান বানানো পাথরের একটা চাং থাকে, সেটাতে কাপড় কাচা ছোটবেলায় কাচা হতো, সেরকম পাথরের মধ্যে বলছে স্নান করতে বলছে। তো আমাদের তো বাড়িতে বাথরুম সবার এখন মোটামুটি বাথরুম মানে খুব মার্বেলটা বেশিরভাগই আছে, মার্বেল বা পাটেক্স ওই মানে টালি থাকে, তার উপরে বলছে কাঁচা দুধ দিয়ে আগে স্নান করুন শনিবার, সাড়ে দোষ কিন্তু অনেকটা কাটবে, দেখবেন অনেক ভালো হবে। এই সাড়ে আমাদের জীবনে কিন্তু এগুলো কাজগুলো করুন। সাড়ে কি ক্ষতি করে আপনি বুঝতে পারছেন না, কোথায় কার কি হয়। হিজড়েকে বলছে সবুজ রঙের চুড়ি দান করতে, সাড়ে শনির অশুভ প্রভাব থেকে বাঁচবেন। হিজড়েকে সবুজ রঙের কাঁচের চুড়ি যদি দান করতে পারেন শনিবার যে কোনো দিন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এই কাজগুলো কিন্তু করুন, দেখবেন অনেক ভালো হবে। অনেক নথিপত্র ঘেটে আপনাদের তুলে ধরছি, বলার চেষ্টা করছি যাতে আপনাদের উপকার হয়। আমি এই কথাগুলো বলছি, করতে হবে। অনেকে বলছে আপনি নিজের কথা বলেন, আরে ভাই আপনি শুনবেন কেন আমার কথাগুলো, আমি তো বলবোই। এগুলো কত পড়াশোনা করে বলতে হয় আপনাদের, যাতে আপনাদের উপকার হয়। এগুলো বিশাল ক্ষতি না, বিশাল কর্ম না, বিশাল খরচা না, সামান্য জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো হয়। আঘাড়ির ভাত আছে না, যে ভাতটা রান্না হয়েছে কেউ খায়নি, একটু ভাত ছড়িয়ে দেন ছাদের মধ্যে বা তেমাতার রাস্তায়। সোমবার বলছে কৃষ্ণ তিল আর কাঁচা দুধ শিবের মাথায় ঢালুন,
দেখবেন অনেক ভালো হবে। এই 7.5-এর এই কাজগুলো করুন। আমি এতগুলো কথা বললাম, এতগুলো কথা নাও করতে পারেন, যদি করতে পারেন সব ভালো, যার যেটা সুবিধা হবে সেটা করুন, একটা দুটো করুন না। 7.5-এর অশুভ দোষ থেকে বাঁচবেন। কারা কারা করবেন? মীন রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি। আর কারা করবে? ধনু রাশি, সিংহ রাশি। ওদের ঢাইয়া চলছি। এই যে কথাগুলো বললাম, একটু যদি করতে পারেন অনেক উপকার হবে, আপনাদের জীবন অনেক স্মুথ হবে, আপনারা সুন্দরভাবে এগোতে পারবেন, অনেক ভালো থাকবেন। খুব ভালো থাকুন। নমস্কার, ভালো থাকুন।